আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এবং আন্টিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে খুব ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তা আজকে এই শীতে আপনাদের রান্নাঘরটাকে কিভাবে ইজি এবং হাতের মুঠোয় রাখবেন সেই টিপসগুলো শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার প্রথম টিপসটি হচ্ছে, তো এই ধরনের স্টিলের থালা বাসন সবার ঘরেই থেকে থাকে। তো এইভাবে স্টিকার যে লাগানো থাকে সেই স্টিকার আমরা অনেক সময় দেখা যায় তুলতে পারি না। তো সেইটার জন্য আমি একটি টিপস শেয়ার করবো। আশা করছি টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই ধরনের থালা বাসন যে স্টিকারগুলো লাগানো থাকে সেটা আপনারা অনায়াসে তুলে ফেলতে পারেন। তো যেই থালা বাসনগুলোতে স্টিকার লাগানো থাকবে এটা একটু হালকা চুলার উপর গরম করে নেবেন। তো দেখবেন খুব সহজে উঠে যাবে। তো এই যে দেখুন, তো আমি কিন্তু এভাবে গরম করে প্রত্যেকটা এই বাটির স্টিকার উঠিয়ে ফেলেছি খুব সহজেই। তো চাইলে এই টিপসটি ফলো করতে পারবেন। আশা করছি অনেক বেশি কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো এই টিপসটি অত্যন্ত একটি কার্যকরী টিপস, যে প্রচণ্ড শীতে আমাদের কিন্তু সময়টা খুব কম থাকে দিনের বেলা। তো সেই সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো আর দ্রুত কিভাবে রান্নাটা শেষ করব সেই একটা টিপস শেয়ার করবো। যে এভাবে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে দেখুন, এই ধরনের ছোটো ছোটো বাটি সবার বাসায় থাকে আর আপনারা কিন্তু এরকম একটা মশলাদানি অর্গানাইজেশন করে নিতে পারেন। চাইলে আপনারা যে ছোটো ছোটো আইসক্রিমের যে বক্স মানে বাটিগুলো থাকে সেই বাটিগুলো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে স্টিলের ছোটো বাটি ছিল, সেটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে জাস্ট এটা আপনাদের আইডিয়া। তো আপনারা চাইলে অন্য কিছু এটার সাথে ব্যবহার করতে পারেন। ফেলে দেওয়া জিনিস থেকেও আপনারা এই অর্গানাইজেশনটা তৈরি করতে পারেন। তো দেখুন, এরকম একটা রুটির বক্স সবার বাসায় হয়তো থাকে। তো চাইলে আপনারা এই ধরনের একটা অর্গানাইজেশন কিচেনের জন্য তৈরি করতে পারেন। তো দেখুন, আমি এই ছোটো ছোটো বক্সে বাটির মধ্যে তা আমাদের যে রান্নার প্রয়োজনীয় মশলা সেগুলো আমি ঢেলে নিয়েছি, রিফিল করে নিলাম। সেই বক্সটার মধ্যে দেখেন একসাথে আমি কিন্তু সবগুলো আইটেম নিয়ে নিলাম। আর এরকম ফেলে দেওয়া অনেক ধরনের চামচ কিন্তু আমরা পেয়ে থাকি, যে বিভিন্ন ধরনের আইসক্রিমের সাথে। তো এটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো দেখুন কত দারুণ একটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করলাম, যে দারুণ একটা কিচেন অর্গানাইজেশন আপনি তৈরি করতে পারেন এভাবে ছোট ছোট বাটি অথবা ফেলে দেওয়া চামচ থেকে। তো যাই হোক, আমার এই কিচেন অর্গানাইজেশনটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি এই টিপসটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা নতুন আপুরা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, তো এই ধরনের টিপস যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা। তো আমি চলে যাব আমার পরবর্তী আরেকটি দারুণ টিপসে। তো আমার পরবর্তী 3 নম্বর টিপসটি হচ্ছে অত্যন্ত চমৎকার। এই যে আমরা এখন যেহেতু ডিসেম্বর মাস, তো ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো অনেকে হয়তো ঘুরতে বেড়াতে বা যে কোনো জায়গায় যাবেন বা আত্মীয় স্বজনের বাসায়, এই ধরনের চশমার বক্স সবার বাড়িতে থাকে। তো সেই ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু একটা দারুণ অর্গানাইজেশন তৈরি করে নিতে পারেন। তো আমাদের বাড়িতে যে বয়োজ্যেষ্ঠরা থাকে তাদের কিন্তু মেডিসিনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে 2 দিন বা 3 দিন বা 4 দিনের জন্য যে আপনারা মেডিসিন নেন, তাহলে এইভাবে এরকম একটা ফেলে দেওয়া বক্সে আপনারা অর্গানাইজেশন করে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু খুবই চমৎকার এবং আর খুব সেফ মতো থাকবে। এটা আপনারা অনায়াসে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। আশা করছি টিপসটি ভালো লেগেছে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে, তো যেহেতু এখন শীতকাল বা শীত চলে এসেছে, তো এই ধরনের অনেক ধরনের মোজা আমাদের বাসায় থাকে। তো বাচ্চাদের সেই মোজাগুলো কিন্তু আমরা চাইলে এই ফেলে দেওয়া একটা মোবাইল বক্সে কিন্তু দারুণভাবে অর্গানাইজেশন করে রেখে দিতে পারি। এই টিপসটা আপনারা চাইলে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারেন। ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু এই টিপসটি দারুণ হবে। তো সেই ক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন, যে একটা মোজার ভিতরে একটা মোজা ঢুকিয়ে কিন্তু এইভাবে রেখে দিতে পারেন। এটাও কিন্তু দারুণ উপকারী একটি টিপস, যে একসাথে 2টা মোজা একসাথে থাকবে। আর অথবা এরকম একটা বক্সে আপনারা এভাবে অর্গানাইজেশন করে যে কোনো জায়গায় সুন্দর মতো রেখে দিতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় সুবিধার্থে সেটা ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি ফলো করে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে।
তো শীতকালে কিন্তু আমাদের চুল অনেক বেশি রুক্ষ থাকে এবং খুব যত্ন করতে হয়। তাই এই দেখুন এরকম একটা বক্স নিয়ে নিলাম, আর এই বক্সটা আমি কী কাজে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমি একটু মার্ক করে নিলাম, আর এটা এভাবে কেটে নিব স্কোয়ার করে। তো দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। তো এই শ্যাম্পুর প্যাকেটগুলো কিন্তু আমরা চাইলে এইভাবে সুন্দর করে অর্গানাইজেশন করে যে কোনো একটা জায়গা ভালো করে রেখে দিতে পারি, এবং আমাদের প্রয়োজনে কিন্তু এভাবে আমরা টেনে বের করে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের যে ছোট ছোট মিনি প্যাকেট শ্যাম্পুগুলো আছে অনেক বেশি ভালো থাকবে এবং নষ্ট হওয়ার কোনো চান্স নেই, আর একসাথে এক জায়গায় খুবই সংরক্ষিতভাবে থাকবে। তো আশা করছি এই দারুণ টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমার প্রিয় আপুরা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো আমার প্রিয় আপুদের কাছে বরাবরই একটা রিকোয়েস্ট থাকে, এ পর্যন্ত যদি আমার কোনো আপুর আমার সাথে থেকে থাকেন তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে। তো শীতকালে আমাদের বিছানার উপরে কিন্তু অনেক কাঁথা বালিশ এবং ছোটো ছোটো কমফোর্টার থাকে, আর সেক্ষেত্রে কিন্তু বিছানাটা সবসময় এলোমেলো হয়ে থাকে। তো আপনাদের বিছানাটা যদি খুব জাদুকরীভাবে গুছিয়ে রাখতে চান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন। তো এই ধরনের ছোটো ছোটো কমফোর্টারগুলো আপনারা এই টেকনিকে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু একটু নড়াচড়া করবেন না এবং খুবই আটসাট হয়ে থাকবে। আর ছোটো বাচ্চারা চাইলে এটা এই কম্পিউটারটা খুলতে পারবে না। তো দেখুন কিভাবে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ছোট করে আমি কিন্তু ভাঁজ করে নিলাম। এই ক্ষেত্রে কি সুবিধা হলো দেখুন, যে আপনারা চাইলে বিছানার উপরে এটা কিন্তু বালিশের মতো করে রেখে দিতে পারেন, আর নড়াচড়া করবে না। তো দেখুন দুই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে এঁটে গিয়েছে, এটা খোলার কোনো চান্স নাই। দারুণ আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এভাবে কিন্তু শীতকালে আমাদের যে বিছানাপত্রটা এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে আমাদের কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, আর বারবার বিছানা গোছানোর কোনো ঝামেলা থাকবে না। আর যাদের পাশে ছোট বাচ্চা আছে তারাও কিন্তু নিশ্চিন্তে এই টিপসটি ফলো করতে পারেন। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো দেখুন কত চমৎকার লাগছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা একটা কমফোর্টার। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো যেহেতু শীতকালে বা আমরা সবসময়ই মশারি ইউজ করে থাকি, তো সেই মশারিটা কিন্তু রাখতে অনেক বেশি ঝামেলার সৃষ্টি হয়। তো আপনারা চাইলে এরকম একটা কুশন কভার, অনেকের বাড়িতেই থাকে বেশি, তো সেই বাতিল কুশন কভারের ভিতরে কিন্তু মশারিটা সুন্দর করে অর্গানাইজেশন করে রেখে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু বিছানাটা অনেক বেশি গর্জিয়াস হয়ে থাকে এবং ছোটো বাচ্চারা কিন্তু এটা এলোমেলো করে না, আর মশারিটা খুব সংরক্ষিত থাকবে, মশারিটা কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো দেখুন আমি কিন্তু একটা কুশনে মশারিটা ঢুকিয়ে ফেলেছি, আর কত সুন্দর দেখা যাচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটার ভিতরে মশারি আছে। তো খুব সুন্দর একটা কুশন হয়ে গেছে। তো এই কুশনটা দিয়ে কিন্তু আপনারা বেডটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন, আর ঘরের লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুদের এই টিপসটি অনেক বেশি ভালো লাগবে এবং এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে চলে যাচ্ছি। শীতকালে আমরা অনেকেই পিঠা খেতে পছন্দ করি বা বানাতে পছন্দ করি, তো সেক্ষেত্রে আমাদের তো চালের গুঁড়োটা প্রয়োজন হয়, আর এই চালের গুঁড়োটা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই আপনাদের শেয়ার করব। তো এই ধরনের চালের গুঁড়ো আপনারা চাইলে ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর এটা অনেক দিন ভালো থাকবে। আর শীতের দিনে এমনিতে তেমন কিছু নষ্ট হয় না, তারপর আপনারা চাইলে এটা 12 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, খুবই ভালো থাকবে এবং আপনারা প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন। যখন খাবেন তখন কিছুক্ষণ আগে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।